নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা নতুন ভোটার কার্ড আবেদন করেছেন অর্থাৎ ফর্ম 6 জমা করেছেন তাদের স্ট্যাটাস কী রয়েছে, ফর্মটি অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো, তো সেটাই আপনি কিভাবে চেক করবেন অনলাইনে মোবাইলে, তা নিয়েই আজকের এই ভিডিও। এর জন্য আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই প্রথমে যে লিঙ্কটি চলে আসবে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ECI.net বা ভোটার সার্ভিস পোর্টাল এই পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমেই দেখতে পারবেন লগ ইন এবং সাইন আপ বলে দুটো অপশন রয়েছে। তো যদি আপনি প্রথম হন সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার ও ওটিপি দিয়ে সাইন আপ করে নেবেন। এবং যদি আপনার সাইন আপ করা থাকে সেক্ষেত্রে সরাসরি লগ ইনে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার ও ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। আমরা ওটিপি দিয়ে লগ ইন করে নিলাম। এবার স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই যে অপশনটা রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন এই পেজটি ওপেন হবে। এখানে আপনার রেফারেন্স নাম্বার অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিল বা SMS এর মাধ্যমে এসেছিল সেই নাম্বারটি বসিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ডিটেলস দেখাবে, আপনার রেফারেন্স নাম্বার, স্টেট, এসি এবং আপনার যে নাম রয়েছে সেই নাম দেখাবে। তো আপনি একদম স্ক্রল করে ডান দিকে চলে আসবেন। ডান দিকে আসলে এখানে কারেন্ট যে স্ট্যাটাস সেটা কিন্তু এখানে শো করবে, দেখতে পাচ্ছেন ফর্ম রিজেক্টেড আমার ক্ষেত্রে দেখাচ্ছে, তো আপনার ক্ষেত্রে অ্যাকসেপ্টেড দেখাবে এবং যদি কোনো কারণে রিজেক্ট করে সেক্ষেত্রে রিজেক্ট দেখাবে। তারপরে যে ডাউন অ্যারো এখানে ক্লিক করতে হবে। তারপর স্ক্রল করে আরেকটু নিচে চলে আসবেন। তো প্রথমে ফর্ম সাবমিট হয়েছে কোন তারিখ সেটা দেখাবে, তারপর BLO অ্যাপয়েন্ট সেটা দেখাবে এবং তারপর ফিল্ড ভেরিফাইড হবে, অর্থাৎ আপনার BLO সাহেব সমস্ত কিছু ভেরিফাই করবেন। যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে উনি সেটা সেন্ড করবেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং সেখানে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে সেটা কিন্তু নির্ণয় করবে। তো যদি অ্যাকসেপ্ট হয় তার পরবর্তী ধাপে আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা জেনারেট হবে এবং আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবং যদি রিজেক্ট হয়ে যায় কোনো কাগজের বা ডকুমেন্টের কারণে সেই রিজন কিন্তু এখানে দেখাবে কি কারণে। যেমন আমার ক্ষেত্রে দেখাচ্ছে প্রপার ডকুমেন্ট নট সাবমিটেড, তো ডকুমেন্টের সমস্যা রয়েছে। তো এই ক্ষেত্রে রিজেক্ট হয়ে গেলে আপনাকে আবার সমস্ত ডকুমেন্ট যা ত্রুটি ছিল সেটা সংশোধন করে আবার কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।